দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে সেখান থেকে পাকিস্তানে মর্টার শেল উদ্ধার হয়েছে। গতকাল এক কৃষক তার জমিতে খোঁড়ার সময় শেলটি লক্ষ্য করে। পুলিশকে খবর দেয়া হয়, খবর যায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে। মর্টারটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড। কোথা থেকে এলো পাকিস্তানি মর্টার, তদন্তে সেনা। দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মর্টার শেল। মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের এক যুবককে। আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য জানাবো। গত রাতে ছাপঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল মোহাম্মদ মেহেদি নামে ওই যুবক। পুলিশ জানিয়েছে ধৃত যুবক বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। কবে কিভাবে তিনি ভারতে ঢুকেছিলেন তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জঙ্গিপুর মহকুমা আদালতে ধৃত বাংলাদেশিকে তোলা হয়েছে। একের পর এক হুঁশিয়ারির ছবি। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। ঠিক এভাবেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার বাংলাদেশ থেকে। এমনই মন্তব্য করছেন বাংলাদেশের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক সার্জিস আলম। 1204 সালে আজকে থেকে প্রায় 820 বছর পূর্বে এমন লজ্জাজনক পরিণতি এবং পলায়নের ঘটনা ঘটেছিল। তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। আর 820 বছর পরে খুনি হাসিনা তার চেয়েও লজ্জাজনক ভাবে পলায়ন করেছে। লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে, আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায়। আমরা খুনি হাসিনা সহ তার দোসরদেরকে বলে দিতে চাই, আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা শুনলেন সার্জিস আলম একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন, তীব্র বিষোদগার। আর তার বিরুদ্ধে যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র, কি বলেছেন তিনি দেখুন। এই বয়সে এত উগ্রতা ভালো নয়, এবং আমি বলবো যে কিছুটা মিনিমাম কার্টসি এটিকেট মানা উচিত। এগুলো হচ্ছে যে হঠাৎ করে নেতা হয়ে যাওয়া, একটা সুযোগ এসেছে আমরা করি, আরে এইরকম না, এদের এইগুলো বলতে দিচ্ছে পাবলিক। তার মানেটা হচ্ছে ওখানে যারা গভর্নমেন্টে রয়েছেন তারা এইটাকে প্রমোট করছেন। তাই যদি হয়, আমার মনে হয় যেখানে আমার প্রধানমন্ত্রীকে এরকম ভাবে বলতে পারে, আই থিঙ্ক উই শুড নট বি shy